মা সামনে আসলো, বাট মায়ের রূপটা ছিল একটু অন্যরকম। বলল যে, কে তুমি বাবা? আমি বললাম যে আমি তোমার ছেলে রাসেল। বাট সে আমাকে চিনলো না। বললো যে না, আমাদের কোনো ছেলে সন্তান নেই, আমাদের দুইটি মেয়ে সন্তান আছে, বাট আমাদের ছেলে মারা গিয়েছে 1 বছর আগে। এটা শুনে আমার মাথায় একটি বাড়ি পড়লো। তো মিথ্যা মামলার কারণে আমি জেলে গেলাম, তাই আমার বাবা মা আমাকে চিনে না ত্যায্যপুত্র করে দিল না। তারপরে মা বলল, বাবা এখন তুমি আসতে পারো, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। মায়ের মুখে এসব কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন জমি সরে গেল। কি দোষ করেছিলাম আমি? আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। নেহার বাবা আমার নামে মিথ্যা মামলা দিয়েছে, এই জন্য কি আমার বাবা মাও আমাকে ছেড়ে দিবে? আমার বাসায় জায়গা হলো না, আমার পকেটেও টাকা ছিল না যে আমি বাইরে কোথাও গিয়ে থাকবো বা খাবো। সারাদিন বাইরে হাঁটি, ঘুরতে ঘুরতে একসময় নেহার বাসার সামনে যাই। নেহা আমাকে দেখে দৌড়ে বাইরে আসে। তারপর আমি নেহাকে বললাম যে, দেখো, তোমার বাবা আমার নামে মিথ্যা মামলা দিয়েছিল, যার জন্য আমার 1 বছর জেল হয় এবং আমার বাবা মাও আমাকে ত্যায্যপুত্র করে দেয়, কারণ তারা এমন সন্তান রাখতে চায় না যে সন্তান জেল থেকে ঘুরে এসেছে। এটা শুনে নেহার চোখ দিয়ে পানি বের হয়ে গেল এবং সে আমাকে জড়িয়ে ধরলো। এরপর নেহা আমাকে তার ফোনটি দিল এবং কিছু টাকা দিল। বলল যে আমার 2টি ফোন আছে, একটি তুমি রাখো, এটা দিয়ে তোমার সাথে কথা বলবো, আর কিছু টাকা আছে এখানে, এগুলো তুমি রেখে দাও, বাইরে যখন ক্ষুধা লাগবে তখন খেয়ে নিও। নেহার সাথে কিছুক্ষণ কথা বলার পর আমি হাঁটতে হাঁটতে রিফাতের বাসায় যাই। ওর বাসায় যাওয়ার পরে ভাবলাম যে ওকে বলবো যে আজকে রাত্রে আমি তো ওর বাসায় থাকবো, কিন্তু রিফাত মানা করে দিল। বলল যে, দোস্ত দেখ, তুই জেলে গিয়েছিলি, আমার বাবা মা তোর কথা জানতে পেরে আমাকে বলেছিল যে তোর সাথে যোগাযোগ যেন না রাখি। এখন যদি আমি তোকে বাসায় নিয়ে যাই তাহলে আমার বাবা মা আমাকে বকাবকি করবে। রাসেল ভাবতে লাগলো যে না, রিফাত ঠিকই বলেছে, যে ছেলে জেলে গিয়েছে ওই ছেলেকে যদি বাসায় নিয়ে যাওয়া হয় তাহলে তার বাবা মা তার উপরে তো রাগারাগি করবেই। কোথাও জায়গা না পেয়ে ওই দিন রাত্রে আমি রাস্তায় ঘুমাই এবং মাঝরাতে একটি শব্দ শুনে আমার ঘুম ভেঙে ওঠে। উঠে দেখি একটা লোক গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করেছে এবং তার শরীর থেকে রক্ত ঝরছে। তো গাইস, এরপর রাসেলের সাথে কি ঘটেছে সেটা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।